নমস্কার, আমি পমি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে স্নান খাওয়া দাওয়া করতে একটু বেশিই লেট হয়ে গেছে, তাই ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো গতকালকার এটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনের যেটা কাজ, উঠে একদম আগে চুল টুল খুলে ফ্রেশ হয়ে নিয়েছি। আগে দেখো ফার্স্টে যখন চুলটা কেটেছিলাম না পুজোর কিছুদিন পর তখন বেশ ভালো মজা লাগছিলো, যে খুব সুন্দর লাগছে। বাট এখন এত বিরক্ত লাগে, মনে হয় চুলটাকে আগে ভালো করে ক্লিপ দিয়ে সেট করি। তো তারপর চুল টুল আটকে ভালো করে ফ্রেশ হয়ে আমার যেগুলো কাজ দাঁত টাত মেজে একদম ফ্রেশ হয়ে নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। এদিকে ভালোই ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা পড়েছে তাই একটু চাদর টাদর না গায়ে নিয়ে কাজ না করলে একদমই চলে না। তো সংসারের অন্যান্য বাসি কাজ, বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই কম বেশি করে নিয়ে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে আর মুসুর ডাল করবো না, আজকে মটর ডাল করবো। আর একটা জিনিস, মটর ডাল যদি তোমরা প্রেশার কুকার ছাড়া সিদ্ধ করতে যাও তাহলে একটু আগে ভিজিয়ে রাখবে, তাহলে খুব চটজলদি গ্যাসটা কম পড়বে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো, এইগুলো না আমি আগের দিন ঘুরতে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে কার্তিক পুজো ঠাকুর দেখতে গেছিলাম। তা কী কিনবো, অন্য জিনিস কিনিনি। দেখো সংসার এমন একটা জিনিস, এখানে সবই সংসারের জিনিস কিনেছি আমি। এই কাঁচের কাপ এগুলো আমার ছিল না, আর এগুলোর প্রতি তো একটা নতুন অ্যাট্রাকশন হয়ে গেছে। গেলেই মনে হয় যেন কিনে দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। তারপরে সেই জন্য আরো চলে এসেছে, বলছে কেন ঠাকুর দেখবে না, এই যে ঘুম থেকে ওঠেনি, তাই ওকে আর কিছু বললাম না। বাড়ির পেছনের বাগানে ও অনেক রকম গাছপালা লাগিয়েছে, তো সেখান থেকে উচ্ছে আর পেঁপে নিয়ে আসলাম। আজকে টাটকা সবজি দিয়ে রান্না করবো। আর সকালবেলা আমি একটুখানি আজকে ড্রাই ফ্রুট ভেজাতে দেওয়া হয়নি, তার জন্য আমি আজকে একটুখানি গ্রিন টি খেয়ে নিয়েছিলাম, তারপরে খই খেয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম একটা আপেল। ব্যাস, সকালবেলা ওই ব্রেকফাস্টটা করেই আমি আবারও চলে গেছিলাম রান্নাঘর। আর রান্নাঘরের জন্য রেডি করে নিয়েছিলাম একটা পাঁচমেশালি সবজির তরকারি, আর এদিকে মটরের ডাল, আর এদিকে পাড়ার এক কাকুর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম জ্যান্ত রুই মাছ। সেটা করেছিলাম গাছের টাটকা পেঁপে দিয়ে একদম ঝোল। ব্যাস, এই ছিল আজকের রান্নাবান্না, আর চাটনি পাঁপড় ছিল সঙ্গে। তারপরে স্নান টান করে উঠে পড়েছি। স্নান টানটা আজকে আগে করে নিয়েছি সকালের খাবারটা না খেয়ে, যেহেতু আমার বাড়িতে কার্তিক বাবা আছে, তো তাকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে। সেই জন্য আমি চেষ্টা করি আগে যে রান্না টান্না সেরে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দিয়ে তারপর সকালের খাবারটা খেতে। তো যথারীতি সেটাই করেছিলাম। সকালে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছিলাম, করে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে একটু নিজে শীতকালে একটু শরীরচর্চা বা একটু ক্রিম ট্রিম না মাখলে একদমই নয়। আর এছাড়া একটা সবচেয়ে বড় কথা বলতো কি, এই শীতকালে এমন একটা ব্যাপার, গা হাত পা একদম রুক্ষ হয়ে থাকে। আর আমি আগাগোড়ায় একটু ক্রিম ট্রিম না মাখলে মুখটা একদমই কেমন লাগে, ফ্যাসফ্যাসে লাগে, তাই একটুখানি মাখতেই হয়। তো এখনও তাই সিস্টেমটা একই রেখেছি। সকালবেলাও একটু টাইম দিই নিজের জন্য, আর দুপুরবেলাও একটু টাইম দিই। রাতে ম্যাক্সিমামটা খুব আলিস্যি লাগে, শুয়ে পড়ি। তো সকালের খাবারে আমি একটু ডাল সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, লঙ্কা আর সর্ষের তেল, আর তার সঙ্গে নিয়েছিলাম সয়াবিন আলু পটলের একটা তরকারি। সেটা দিয়ে খেয়ে নিয়ে তারপরে মনে পড়লো যে আজকে আমার বর লেট করে আসবে অফিস থেকে, যেহেতু অনেকটা লেটে গেছে, তো সেই জন্য একটু টিফিন বানিয়ে রাখা যেতে পারে। তো আজকে চিড়ের পোলাও করে নিয়েছিলাম, চিড়ের পোলাও করে এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ জানলার ধারে বসিয়ে একটু ভিডিও দেখে তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম। এই